এই ঘটনাটি ঘটেছিল এক গভীর রাতে এক ট্রেন যাত্রায়। ট্রেনটি সাধারণত ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু এই ট্রেনটি আর কখনোই নিজের স্টেশনে এসে পৌঁছাতে পারেনি। এমন কি হলো এই ট্রেনের সাথে যে নিজের গন্তব্যে এসে পৌঁছাতে পারল না? ঘটনাটি জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। শুনুন এক ভয়ঙ্কর রাতের ভয়ঙ্কর কাহিনী, যার নাম মৃত্যুপুরের স্টেশন। নমস্কার বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার। 1985 সালের এক শীতের রাতে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে একটি ট্রেন রওনা দেয়। যাত্রীদের মধ্যে বেশ উত্তেজনা ছিল। ট্রেনটি দীর্ঘদিন পরে চলাচল শুরু করেছিল এবং সবাই মনে করেছিল এটি একটি সাধারণ যাত্রা। ট্রেনের যাত্রীদের মধ্যে তমাল ছিল এক তরুণ যুবক, যিনি ট্রেনে ওঠার পর থেকেই তার এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ট্রেনের ভেতর বাতিগুলি নিভু নিভু হয়ে চলছিল আর বাইরে ছিল ঘন কুয়াশা। তমাল খেয়াল করলো কিছুক্ষণ সময় ধরে ট্রেনটি বেশ ধীরেই চলছে। সবাই স্বাভাবিকভাবে নিজের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা করছিল, কিন্তু যত সময় এগোচ্ছিল তমাল ততটাই অসুস্থ হয়ে পড়ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনটি আরও অদ্ভুত হয়ে ওঠে। কিছুক্ষণ যাওয়ার পরে ট্রেনটি একটি পরিত্যক্ত স্টেশনে থামল। স্টেশনটি ছিল সম্পূর্ণ নীরব, একদম নির্জন, যেন কেউ একদিনও সেখানে পা রাখেনি। সাইনবোর্ডে লেখা ছিল মৃত্যুপুর। তমাল অবাক হয়ে তাকালো এবং মনে মনে ভাবল, এটা কোথায়? সঙ্গে সঙ্গে ট্রেনের কর্মচারী আমাদের দৌড়ে এসে জানালেন, সবাইকে একটু ধৈর্য ধরতে বলি, ট্রেনটি একটু কিছু সময়ের জন্য দাঁড়াবে, আমাদের সামনে কিছু সমস্যা আছে। ততক্ষণের মধ্যেই যাত্রীদের মনে সন্দেহ জন্ম নিল। তমাল সবার মতনই উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই ট্রেনের দরজা খোলার আওয়াজ হলো এবং এক রহস্যময় বাতাস ভেতরে প্রবাহিত হলো। বাতাসে ভেসে আসছিল অদ্ভুত এক গন্ধ, যেন সেখানে কোনো অশরীরের শক্তি অবস্থান করে ফেলেছে। হঠাৎ এক নারীর চেহারা দৃশ্যমান হলো। তার পোশাক ছিল সাদা, তবে তার গায়ে ময়লা আর রক্তের দাগ ছিল। সেইটি দেখে প্যাসেঞ্জার ভয়ে আর থাকতে পারছিল না। মহিলাটি মৃদু কণ্ঠ নিয়ে বলল, তোমরা এখানে কেন এসেছো? এই স্টেশনটি তোমাদের জন্য নয়। তোমরা যদি এখান থেকে না ফিরে যাও তাহলে একজনও বেঁচে ফিরবে না। তমাল এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং ভয় পেয়ে বলল, তুমি কে আর কেনই বা আমাদেরকে ভয় দেখাচ্ছ? মহিলাটি তার চোখের রক্তমাখা আভায় নিয়ে বলল, আমি জয়ন্তী, এই ট্রেনের এক যাত্রী ছিলাম। বহু বছর আগে এই ট্রেনটি যখন এখানে থামলো, তখন আমি আর আমার সহযাত্রীরা জানতাম না যে আমরা কোথায় আছি। এক গভীর রাত এই স্টেশনে এসে থামার পর আমরা আর ফিরে যেতে পারিনি। দুর্ঘটনার শিকার হয়ে আমরা এখানেই আটকে গিয়েছিলাম। এখন আমি এবং আমার মতো কিছু আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখনো মুক্তি মিলেনি। তমাল ততক্ষণে বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে সিদ্ধান্ত নেয় তাকে এই ভুতুড়ে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করতেই হবে। সে দ্রুত ফিরে যায় এবং অন্যান্য যাত্রীদের জানায়, এই মহিলার আত্মাকে শান্তি দেওয়া ছাড়া আমাদের এখান থেকে কোনো মুক্তি নেই। যাত্রীদের মধ্যে কিছুটা ভয় এবং সহিংসা ছিল, কিন্তু তাদের সবার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো মুক্তি। তারা একটি পরিকল্পনা তৈরি করে এবং ট্রেনের পুরোনো কন্ডাক্টরের কাছে জানতে পারে বহু বছর আগে ট্রেনটি এই স্টেশনে থেমেছিল এবং এখানকার যাত্রীরা কোনোদিনও ফিরেনি। কন্ডাক্টররা জানায় এই স্টেশনটি আসলে এক অভিশপ্ত স্থান। যাত্রীরা সবাই এক হয়ে জয়ন্তীর আত্মাকে শান্ত করার চেষ্টা করে। তারা একটি মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং তমাল এগিয়ে এসে বলল, আমরা তোমাকে শান্তি দেব এবং তোমার আত্মা মুক্তিও পাবে। কিছুক্ষণ পর জয়ন্তীর আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল এবং তার চোখের লাল আভা উধাও হয়ে গেল এবং বাতাসও হালকা হয়ে গেল। ট্রেনটি হঠাৎ করেই হালকা ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করলো। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরও তামালের পরিস্থিতি এখনও ঠিক হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে সামনে আরেক দুর্ঘটনার মুখোমুখি হওয়া বাকি আছে। সামনে কি এমন দুর্ঘটনা ঘটতে চলেছে সেটি যদি জানতে চাও গাইস, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের গল্প কেমন লাগলো লাইক করে জানাতে ভুলবেন না। আর এই রকমই গল্প শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে কোনো নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারাও কিন্তু ট্রেনে যাতায়াত করার সময় দেখেই যাতায়াত করবেন। ধন্যবাদ।